হ্যালো অল হিরোজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হিরোর ব্যানারে আজকে আরেকটি নতুন ভিডিও আপলোড করতে যাচ্ছি। এই ভিডিওটির টপিক হচ্ছে হিরোর বাইকগুলোর ব্রেক ইন পিরিয়ড। আমরা ব্রেক ইন পিরিয়ড সম্পর্কে সবাই কম বেশি জানি। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে হিরোর বাইকের ক্ষেত্রে এই ব্রেক ইন পিরিয়ডটা কী বা কত কিলোমিটার। এই প্রশ্নটা আমি প্রায়ই শুনি যে আমাকে আমাদের কাস্টমার যেমন প্রশ্ন করে তেমনি আমাদের অনেক টেকনিশিয়ান এই প্রশ্নটা করে যে স্যার হিরোর বাইকগুলোতে আমরা আসলে কত কিলোমিটার ব্রেক ইন পিরিয়ড মেনে চলতে বলবো। কেন এই প্রশ্নটা আসে? কারণ ব্রেক ইন পিরিয়ড বলতে আমরা বুঝি যে এই টাইমটাতে বাইকটা খুব বেশি রেভ করা যাবে না, ওভারলোড করা যাবে না, টপ স্পিড তোলা ট্রাই করা যাবে না, বা কুইক রেডি পিক আপ দেওয়া যাবে না। একটা নির্দিষ্ট আরপিএম মেনে ইকোনমিক রেঞ্জ মেনে সবসময় চালাতে হবে। এবং সেই সাথে ব্রেক ইন পিরিয়ডে সাধারণত যেটা হয়, ইঞ্জিনটা যেহেতু ব্রেক ইন হতে থাকে অর্থাৎ ক্ষয় হতে থাকে, সো এই টাইমটাতে ঘন ঘন অয়েল চেঞ্জ করতে হয়। সো এই জিনিসটা রিলেভেন্ট বলে, এই মেনটেন্যান্স পার্টটুকু রিলেভেন্ট বলে আমাদের টেকনিশিয়ানরাও এই প্রশ্নটা আমাদেরকে করে থাকে। তো এই জায়গাটায় আমি যে জিনিসটা বলবো যে আপনার ওনার্স ম্যানুয়ালে কিন্তু এই ব্যাপারে তথ্য দেওয়া আছে, এবং টেকনিশিয়ানদেরকে বলবো যে আপনাদের ট্রেনিংয়ে কিন্তু এই জিনিসটা ব্যাখ্যা করা হয়। সো যারা ভুলে গেছেন বা যারা খেয়াল করেননি তাদের জন্য আবার শিওর করছি, ওনার্স ম্যানুয়ালে কিন্তু আপনার রাইডিং টিপসের এখানে একটা কথা বলা আছে যে ইউর 500 কিলোমিটার, ফার্স্ট 500 কিলোমিটার রাইডিং হ্যাবিট উইল ডিসাইড ইউর পারফরমেন্স অফ দ্য ভেহিকেল। মানে হচ্ছে প্রথম 500 কিলোমিটার আপনি আপনার বাইকটাকে কিভাবে চালান, কিভাবে চালাবেন, কতটা যত্ন নিয়ে চালাবেন, তার ওপরে আপনার পুরো বাইকের পারফরমেন্সটা নির্ভর করছে। এই কথাটা কেন বলা হচ্ছে? কারণ হিরোর ইঞ্জিনের জন্য বা বাইকের জন্য ব্রেক ইন পিরিয়ড হচ্ছে 500 কিলোমিটার। অনেকের এই কথাটা শোনার পরে খটকা লাগে যে এটা কেন, কারণ আমি অনেক নামি দামি ব্র্যান্ডে দেখেছি 2000, 3000, 5000 কিলোমিটার পর্যন্ত ব্রেক ইন পিরিয়ড মেনটেন করতে বলে, সেখানে হিরো কেন 500 কিলোমিটার বলছে। প্রথম কথা হলো যে আপনি যে সকল নামি দামি ব্র্যান্ডের কথা বলছেন তারাও আজকালকার যুগে কেউ 3000, 4000 কিলো বলে না। সাধারণত ম্যাক্সিমাম কোম্পানি হচ্ছে 1000, 1200 এরকমই বলে। সো এটা অনেক আগের প্রযুক্তি ছিল যখন এরকম 2-3 হাজার কিলোমিটার পর্যন্ত ব্রেক ইন পিরিয়ড মেনটেন করতে হতো। এখনকার সময় টেকনোলজি অনেক ডেভেলপ করেছে। ইঞ্জিনগুলোকে যখন তৈরি করা হয় তখনই অনেক বেশি মেশিনিং করে, অনেক আধুনিক মেশিনিংয়ের মাধ্যমে এটা করা হয়, যে কারণে এটাকে 500-1000 কিলোমিটারেই যথেষ্ট। হিরো বলে 500 কিলোমিটারই যথেষ্ট। অর্থাৎ 500 কিলোমিটার কেন বলছে? 500 থেকে 750 ভিতরে আপনি প্রথম সার্ভিসটা করবেন, যে সার্ভিসে আমরা রোটর ফিল্টার ক্লিন করবো এবং ইঞ্জিনের যাবতীয় যে ব্রেক ইনের কারণে যে ইঞ্জিনের গুঁড়াগুলো, মেটাল চিপগুলো জমা হবে সেগুলো সব ক্লিন করে ফেলবো, এবং ওখানেই আপনার ব্রেক ইন পিরিয়ড মোটামুটি শেষ। এরপরে থেকেই আপনি কিন্তু আপনার বাইকের যে ফুল পারফরমেন্স সেটা আপনি পেতে শুরু করবেন বা আপনি সেভাবে চালাতে পারবেন। সো এটার জন্য আসলে হিরো কি করে, হিরো যে টেকনোলজিক্যাল যে টার্মটা ইউজ করে সেটাকে বলা হয় প্লেটো হনিং। প্লেটো শব্দের অর্থ হচ্ছে মালভূমি বা অনেক উঁচু সমতল ভূমি, অর্থাৎ পাহাড়ের উপরে যখন অনেকখানি সমতল ভূমি হয় সেটাকে মালভূমি বলে। তো সেই রকম, এবং হনিং মানে হচ্ছে ঘষে ঘষে এটাকে মসৃণ করা, বাংলা যদি বলি। সো প্লেটো হনিং মানে কি, ইঞ্জিন যখন বোরিং করা হয় তারপরে একটা হনিং করা হয়। হনিং মানে হচ্ছে এটার যে সারফেসটা আছে, সিলিন্ডার ব্লকের যে সারফেসটা, এটাকে ঘষে সমান্তরাল করে দেওয়া হয়, সমান করে দেওয়া হয়, যাতে করে ইঞ্জিনটা, এর ভিতরে পিস্টনটা খুব সহজে মুভ করতে পারে, আপ ডাউন করতে পারে। সো এই প্রযুক্তিটাকে, এই হনিং প্রযুক্তিটাকে, হিরো যে হনিং প্রযুক্তিটা ফলো করে সেটাকে বলা হয় প্ল্যাটো হনিং। মানে হচ্ছে যে যখন বোরিং করা হয় তখন এটার মধ্যে যে খাঁজগুলো থাকে সেই খাঁজগুলোকে মালভূমির মতো করে সমান করে দেওয়া হয়। অর্থাৎ খাঁজ থাকবে কিন্তু কোনোটা তীক্ষ্ণ হবে না, প্রত্যেকটা একদম মানে সমান হয়ে সারফেসটা হয়ে যাবে। সো দ্যাট ইজ ওয়াই এটাকে বলা হয় প্ল্যাটো হনিং। এটার চিত্র সহ টেকনিশিয়ানদের ট্রেনিংয়ে দেখানো হয় যে কিভাবে এই জিনিসটা করা হয়। সো হাউএভার এই টেকনোলজিটার কারণে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে ইঞ্জিনের সাথে প্রাথমিক অবস্থায় যে ঘর্ষণ, অর্থাৎ পিস্টন এবং আমার যে সিলিন্ডার ব্লক আছে এটার যে প্রাথমিক ঘর্ষণ, সেই ঘর্ষণটা অনেক কম হয়। যদি প্ল্যাটো হনিং না করে নর্মাল হনিং করা হয় তাহলে কিন্তু ওই তীক্ষ্ণ কণাগুলো থাকার কারণে অনেক সময় লাগে ওইটাকে একদম ফাইন সারফেসে পরিণত করতে, যে কারণে অনেক বেশি কিলোমিটার আপনাকে ব্রেক ইন পিরিয়ড মেনটেন করতে হয়। হোয়ারএস হিরো প্ল্যাটো হনিং ব্যবহার করার কারণে বা এই টেকনোলজিটা ব্যবহার করার কারণে মাত্র প্রথম 500 কিলোমিটারেই ইঞ্জিনটা সম্পূর্ণ সেট হয়ে যায়, এবং তারপর থেকেই আপনি রেগুলার ইউজ করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে রেগুলার ইউজ মানে কি? রেগুলার ইউজ মানেই কিন্তু কখনো এরকম না যে একদম ইনস্ট্যান্ট রেভ করা, কারণ এখানে কিন্তু আরেকটা টিপস আমাদের ওয়ারেন্টি ম্যানুয়ালে বা আমাদের ওনার্স ম্যানুয়ালেও বলা আছে যে বাইকটাকে কখনো যে কারণে এটাকে ডিজাইন করা হয়েছে, যেভাবে ব্যবহার করার জন্য ডিজাইন করা হয়েছে সেইভাবে ব্যবহার না করে অন্য কোনোভাবে ব্যবহার করলে এটা কিন্তু লাইফ কমে যাবে। অন্য কোনোভাবে মানে বলতে আমি এটাই বুঝাচ্ছি যে একটা কমিউটার বাইকে যদি আপনি স্পোর্টস বাইকের মতো চিন্তা করেন, যেটাকে আপনি একদম ইনস্ট্যান্ট রেডি পিক আপ উঠিয়ে ফেলবেন বা যত্র আপনি কুইক রেভ করবেন আবার হার্ড ব্রেক করবেন, সেইভাবে কিন্তু চালানোর জন্য এটাকে হয়তো ডিজাইন করা হয়নি। সো সেইভাবে যদি, অর্থাৎ রাফ ইউজ যেটাকে আমরা বলি, সেইভাবে যদি আপনি ইউজ করেন, আপনি যে কোনো
সময় এটা করেন না কেন, এটা আপনার ইঞ্জিনের পারফরমেন্সে বা আপনার ওভারঅল বাইকের পারফরমেন্সে ক্ষতি করবে। সো সেইটাকে আলটিমেটলি ব্রেক ইন পিরিয়ডের পর নর্মাল ইউজ বলে না। নর্মাল ইউজ মানে হচ্ছে যে কোনো সময় আমার ইঞ্জিন ইকোনমিক রেঞ্জে চলা, আস্তে আস্তে পিক আপ বাড়ানো, আস্তে আস্তে কমানো, এটা সবসময়ই প্রযোজ্য। বাট আপনি ফুল থ্রোটল করতে পারবেন, আপনি ফুল লোড নিতে পারবেন। আমাদের ম্যাক্সিমাম বাইকেরই হচ্ছে 130 কেজি হচ্ছে এটার পে লোড, অর্থাৎ 130 কেজি পর্যন্ত আপনি আপনার পিলিয়ন এবং আপনার ওয়েট সহ বা কোনো মাল যদি আপনি ক্যারি করেন সেটা সহ ওয়েট আপনি ক্যারি করতে পারবেন এবং আপনি ফুল রেপ করতে পারবেন নর্মালভাবে আস্তে আস্তে বাড়াতে বা আপনি ফুল লোড নিয়ে চালাতে পারবেন, আপনি ভাঙাচোরা রাস্তাতেও চালাতে পারবেন। সো এই জিনিসগুলো অর্থাৎ নর্মাল ইউজ যেটা আছে সেটা আপনি 500 কিলোমিটার পর থেকেই করতে পারবেন, যেহেতু এটা প্লেটো হর্নিং ব্যবহার করা হয় এবং 500 কিলোমিটার এটা ব্রেকিং কমপ্লিট হয়ে যায়। সো এটার সাথে রিলেভেন্ট প্রশ্নটা আসে, তাহলে আমি অয়েল চেঞ্জ কত কিলোমিটার পর্যন্ত কতবার করব? এই জায়গাটা নিয়ে আমাদের প্রচলিত প্রচুর ভুল আছে। আমি ইতিপূর্বে বিভিন্ন ভিডিওতে এই কথাগুলো বলেছি। আমাদের টেকনিশিয়ানরা অনেক সময় কাস্টমারের চাপে পড়ে এই ধরনের কথা বলে থাকেন, কিংবা তারা তাদের জেনারেল সেন্স থেকে, তারা তাদের কি বলবো যে পূর্ব অভিজ্ঞতার সেন্স থেকে তারা বহুত বছর ধরে যেসব শুনে এসছে সেই সকল অভিজ্ঞতা থেকে কিন্তু তারা বলে যে প্রথম 2000-3000 কিলোমিটার পর্যন্ত প্রতি 500 কিলোমিটার পর পর অয়েল চেঞ্জ করবেন, তারপরে 700-800 কিলোমিটার পরে অয়েল চেঞ্জ করবেন, তারপরে 1000-1200-তে অয়েল চেঞ্জ করবেন, এইভাবে আস্তে আস্তে অয়েল বাড়াতে থাকবেন। এটা কিন্তু সম্পূর্ণ ভুল একটা ধারণা। এরকমটাই যদি দরকার হতো, হিরো কিন্তু তার ম্যানুয়ালে এই জিনিসটা খুব বোল্ড করে লিখে দিত, কারণ এটা পারফরমেন্স রিলেটেড ইস্যু এবং এই ইস্যুটার জন্য যদি কোনো মানে প্রবলেম তৈরি হয়, কোম্পানিকে কিন্তু 5 বছর পর্যন্ত এটার ওয়ারেন্টি দিতে হবে। সো অন্যান্য কোম্পানি যেখানে 2 বছরের ওয়ারেন্টি দেয় ইঞ্জিনের, সেখানে হিরো 5 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। এত বড় ওয়ারেন্টি রিস্ক নেওয়ার পরেও সে কিন্তু এরকম কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন লিখিতভাবে লিখে নেয়। যদি এটা এরকমই হতো তাহলে কিন্তু এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অনেক বোল্ড করে লিখে দিত যে এই কন্ডিশন মানতে হবে। তা না হলে 5 বছরের মধ্যে যদি ওয়ারেন্টি আসে সেটা তো কোম্পানির কস্ট। সো কোম্পানি যেহেতু এত বড় ওয়ারেন্টি কাভারেজ দেওয়ার পরও এই ধরনের কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন লেখে নাই, তার মানে হচ্ছে যে এইগুলো সম্পূর্ণ অমূলক, এগুলোর কোনো মানে নাই, ভিত্তি নাই। সো আমরা যে 500 কিলোমিটার পর পর প্রথম 2000-3000 কিলো পর্যন্ত 6-7 বার অয়েল চেঞ্জ করি, এটা আসলে সম্পূর্ণ ভুল একটা ধারণা। হিরো বলছে আপনি 500 থেকে 750 কিলোমিটারের প্রথম সার্ভিসটার সময় রোটর ফিল্টার ক্লিন করে সেটার সাথে আপনি অয়েলটা চেঞ্জ করেন, দ্যাটস এনাফ, ব্রেক ইন পিরিয়ড কমপ্লিট। সেকেন্ড অয়েলটা আপনি সেকেন্ড সার্ভিসে যখন আসবেন 3 থেকে 3500 কিলোমিটার তখন চেঞ্জ করেন যথেষ্ট। এবং আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বলি যে আপনি প্রতি সার্ভিসে একবার করে অয়েল চেঞ্জ করাই যথেষ্ট। জাস্ট একটাই শর্ত, সেটা হচ্ছে জেনুইন অয়েল ব্যবহার করতে হবে। কারণ বাজারে যে অয়েলগুলো পাওয়া যায়, বাইরে আমাদের ব্র্যান্ডেড অয়েল ছাড়া বাইরের যে অয়েলগুলো পাওয়া যায় সেটার ভেতরে আসলেই আপনি কি পান আমরা কিন্তু গ্যারান্টি দিতে পারছি না। একমাত্র আমার বোতলের ভেতরে আমার কি ইন্টিগ্রেট দেওয়া আছে, কি গ্রেডের অয়েল দেওয়া আছে সেটার ব্যাপারে আমরা কনফিডেন্ট। হিরোর একটা জেনুইন অয়েল দিয়ে আপনি চোখ বন্ধ করে 3000 কিলোমিটার চালাতে পারেন, কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয়, হিরো তো 5 বছর ওয়ারেন্টি নিয়ে আপনার সাথে আছে। সো আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে সবসময় জেনুইনের সাথে থাকুন, অথরাইজড ওয়ার্কশপে আসুন এবং অথরাইজড ওয়ার্কশপের টেকনিশিয়ানদেরকে বলবো যে আপনাকে কাস্টমারকে বেশি ভালো করতে গিয়ে, হিরোর চেয়েও বেশি ভালো করতে গিয়ে কোনো ভুল ইনফরমেশন দেওয়ার দরকার নেই। আমাদের ওনার্স ম্যানুয়াল এবং ওয়ারেন্টি ম্যানুয়ালে যে তথ্যগুলো আছে সেইগুলোই সুন্দর করে প্রেজেন্ট করুন, সেটাকে ফলো করুন, সেটাই আপনাকে বেস্ট পারফরমেন্স ইনশিওর করবে। সো আজকের মতো এই পর্যন্তই। হিরোর ইঞ্জিন বা বাইক নিয়ে বিভিন্ন টপিক নিয়ে আগামীর কোনো পর্বে আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।